আর ও দেখতে পারা জুস কন্যার আর ও সাইড লেগে ফ্যামিলি জুন আর কোটাই বাড়ির রেস্টুরেন্ট আইলে আপনারা কিন্তু নমাজও করতে পারবেন, কেন নমাজের লাগি তারা সুন্দর একটা ব্যবস্থা করিয়া রাখছে। আজকে আছে শুক্রবার, খুব বেশি মানুষ আছে, যেহেতু আগামীকাল একটা ওপেনিং হয়েছে, খুব বেশি মানুষ আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে যেটা আমরা সিলেটের অন্যতম জনপ্রিয় একটা জায়গা, বর্তমান সময় বাইরের একটা জায়গা কোটাই বাড়ির রেস্টুরেন্ট। তো আমরা লগে আজকে যেটা আরিফ আসেন, তাহমিদ আসেন আর রাহাত আসেন আর আমি যেইরাম। তো সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবা আজকে। আর আজকের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবা যে কি আলাম যাইতে হইব আর পিছে কোটাই বাড়ির রেস্টুরেন্টের লোকেশন সম্পূর্ণ সব ডিটেইলস থাকবে আজকের ভিডিও। বর্তমানে আমরা উঠে গেছি আমরা শিববাড়ি বাজার, এখন আছে শিববাড়ি বাজার। ওখান থেকে এই বিকাশের দোকানে খাউকা তুলিয়া তারপরে আমরা রওনা দিব। তারপরে আমরা এখান থেকে যাই আমাকে সামনে গিয়ে গাড়ি থেকে উঠতে হইব, গাড়ি দিয়ে আমরা যেতে হইব চত্বর। তো হইতে না হইতে আমরা গাড়ি ফেলেছি নয়ও হয়তো আমরা গাড়ি উঠিয়ে বই, যেহেতু আমরা যেতাম শিববার থেকে দিয়ে আমরা এখন যেতে হইব চত্বর। তারপরে আমরা গাড়ি স্টার্ট দিলেই ওখানকে আমরা দিলাম। তো আমরা এখন আছি চত্বর, ওখানে আমরা গাড়ি ভাড়া দিয়া তারপরে আমরা নামলাম গাড়িতে। ওখানে আমরা এখান থেকে যাই বান্দর চলে, ওখান থেকে আমরা গাড়ি দিয়ে যেতে হইব আলমপুর পাসপোর্ট অফিসের সামনে। ওখানে ওইলে গিয়া কোটাই বাড়ি রেস্টুরেন্টের লোকেশন। তখন আমরা টমটম উঠে গেছি, এখানে টমটম দিয়ে আমরা যাইমু কোটাই বাড়ি রেস্টুরেন্ট। ওনার লগে মাছি মাছি আমরা ওখানকে যাইরাম কোটাই বাড়ি রেস্টুরেন্ট। মূলত আর তুরা জায়গা পরে গিয়াও আমরা গাড়িতে কিলামি দিমু, তারপরে আমরা টিয়া যাইতে হইব কোটাই বাড়ি রেস্টুরেন্ট। ওদের কোটাই বাড়ি রেস্টুরেন্টের যে গেট আছে ওটা, ওখানকে আমরা ওই গেটই দিয়া মূলত যেতে হইব কোটাই বাড়ি রেস্টুরেন্ট। তারপরে এই জায়গাতেই আমরা বাড়া উড়া দিয়া ওখানকে আমরা যাইরাম কোটাই বাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর কোটাই বাড়ি রেস্টুরেন্টের লোকেশন হইলে গিয়ে আলমপুর পাসপোর্ট অফিস আছে। আর আলমপুর পাসপোর্ট অফিসের বলতে পাশে দিয়ে যে রাস্তাটা গেছে ও রাস্তা বাইরে গিয়ে আপনার সামনে গেলেও ফাইল। রাস্তা বাইরে আইলে আপনারা বলতে বাইক নিয়ে আইতে পারতেন না, বর্তমানে রাস্তা কাজ চলে, এর দায় বাইক চলাচলি রাস্তা বাইরে বন্ধ। তবে আরেকটা রাস্তা আছে, ও রাস্তা বাইরে গেলে আপনারা বাইক লিয়ে। এই জায়গাতে গিয়া দেখলাম যে যত মানুষ, মনে মনে ভাবলাম যে সামনে গিয়া কি অবস্থা হইব। প্রচুর মোটরসাইকেল হই না তো আজকে যেহেতু শুক্রবার আছিল তাই মানুষও বেশি, আর আগামীকাল তো একটা ওপেনিং। আর আমরা কোটাই বাড়ি রেস্টুরেন্টের খান কাছে আইছি, ও জায়গা মূলত কোটাই বাড়ি রেস্টুরেন্টের লোকেশন। তো মানুষ দেখে অবাক, কত মানুষ আজকে হইব। আমরা তারপরেও আমরা যাইরাম মানুষের যাইরাম সামনে। আর এই জায়গার ডেকোরেশনটা দেখে খুব বেশি সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই কোটাই বাড়ি রেস্টুরেন্ট। আইসি আমরা এই জায়গায় যে আইয়া বইতাম, বইয়া যে কিছু খাইতাম, এই ব্যবস্থাটাও নাই। এত পরিমাণ মানুষ যে আইবা তা কল্পনা করা গেছে। তারপরে ওই জায়গা তো ভাইয়া ভিডিও করাম, আপনারা দেখাইরাম কোটাই বাড়ি রেস্টুরেন্ট। আর একটা বলছে ক্যাশ কাউন্টার, কোটাই বাড়ির জুস কর্নার এবং ক্যাশ কাউন্টার। আর ওর সাইডে লিগা ফ্যামিলি জোন, ও সাইডে যারা ফ্যামিলি লিয়ে আইবা তারা বইতে পারবা। অনেকে আমরা যেরাম আস্তে সামনে দিয়ে সামনে এই জায়গায় নমাজের ব্যবস্থা আছে, আপনারা যারা এই জায়গাতে আইবা তারা নমাজও পড়তে পারবা এই জায়গা। আর কোটাই বাড়ি রেস্টুরেন্টটা পড়ছে সুরমা নদীর একবারে তীরে, বলতে এখান থেকে এখানে গেলে আপনারা সুরমা নদীর আলাদা একটা ফিল হইবা। আর সেইটা খুব বেশি বাতাস এবং ঠান্ডা। ওখানকে আমরা আস্তে আস্তে যেরাম সামনের দিকে, আর ইনো আমরা বইছি ইয়া বহু সময় পরে জায়গা পাইছি। ওখানে কি ইয়া মেনু দিকে তো মাথা নষ্ট, এত পরিমাণ দাম। তারপরে এখানে যে কিছু খাইতে এখানে মানুষও নাই যারা অর্ডার নিত। অনেক সময় বইলাম, তারপরে কেউ অর্ডার নিল না। আর তারপরে আমরা ভাবলাম যে যাই গিয়ে এখান থেকে, তারপরে এখান থেকে আমরা বাড়ি আইলাম, যেহেতু খুব বেশি মানুষ আর এখানে বইতে তারপরে প্রচুর সময় পরে অর্ডার নিব তারা। আর তারপরে আমরা এই জায়গা থেকে আইলাম আমরা কোটাই বাড়ি রেস্টুরেন্ট। তারপরে আমরা এই জায়গা থেকে আইছি। আবার পরে ওখানকে আমরা দেখতে পারা যে আলমপুরের রাস্তার খুব সুন্দর ভিউ আর খুব সুন্দর একটা ওয়েদার। তারপরে আমরা ওখান থেকে আস্তে আস্তে যাইরাম সামনে গিয়ে রেস্টুরেন্ট একটা আছে, ওই জায়গায় চাও খাইমু। আর এই জায়গায় দেখতে পারা যে পরিমাণ জাম, বলতে আমরা বাক্কার সময় জামও আটটাইল আসলাম। তারপরে আমরা ওখানকে রিক্সা দিয়া যাইমু, সামনে একটা রেস্টুরেন্ট আছে কদমতলিত, ওটাত আমরা খাইয়া দুইয়া তারপরে আমরা যাইমু। কোটাই বাড়ি রেস্টুরেন্টে গিয়ে আজকে আমরা খাওয়া হইলো না, অন্যদিন ইনশাল্লাহ যাইমু। আবার অন্য রেস্টুরেন্ট একটা পাইছি, তারপরে বললাম যে এই জায়গা দিকে তো খাওয়া হয়েছে না, তো অন্য খাই। আজকে ভিডিওটা তখন তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করবা সবাই। আসসালামু আলাইকুম।